আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন গাছের গোড়া থেকে নারিকেল এসেছে, যেটা আসলে আশ্চর্যের মতো মনে হচ্ছে, কিন্তু বাস্তবতা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। ভাইয়া কেমন আছেন আপনি? ধন্যবাদ। আমি ভালো আছি। আসলে আজকে যে নারকেলের সামনে আমরা দাঁড়িয়ে আছি, এটা উচ্চ ফলনশীল একটা খাটো জাতের নারকেল। বাংলাদেশে ব্যাপক সম্ভাবনাময় একটা নারকেল। এটা আমাদের যখন আমরা সংগ্রহ করি তখন ভিয়েতনামি একটা উচ্চ ফলনশীল জাত হিসেবে আমাদেরকে দেওয়া হয়। এই নারকেল গাছে বিগত ২ বছর ধরে নারকেল আসতেছে এবং সেরকম যত্ন ছাড়াই কিন্তু নারকেল আসে এবং দেখা যাচ্ছে যে আরও আসতেছে, ফুল বের হচ্ছে উপরের অংশে। আমার মনে হয় আমরা ২টা গাছ আনছিলাম, ২টা গাছেই আমরা সফল হয়েছি এবং গাছটা দেখেও বোঝা যাচ্ছে। কত বছর থেকে ভাইয়া নারকেল দিচ্ছে এই গাছটা? এই গাছটা বিগত ২ বছরে আমরা ২ বার ফলন পাইছি। তাহলে কোথায় ছিল? এখনই তো নিচে আছে, এখানে পর্যন্ত ছিল। আচ্ছা, এখানে আমাদের তাহলে মাটির সাথে লাগানো, হ্যাঁ, মাটিতে ঝুলে পড়ছিল আর কি। আর এটা একটু দেবে গেছে মাটিটা, যদি একটু এটা আরও আর কি নিচে মনে হবে। তো আমার যতটুকু মনে হয় এটা একটা ব্যাপক সম্ভাবনা একটা জাত। আর এর পানি কিংবা যে ভেতরে যে শ্বাসটা দেশি নারকেলের থেকে আমার কাছে ব্যাপক বেশি মিষ্টি এবং সুস্বাদু মনে হয়েছে। সব দিক দিয়ে বিবেচনায় একটা বাণিজ্যিক। লাল কেন? লাল বলতে হলদে ভাব। এই জাতটা এরকমই। আসলে বাংলাদেশে সচরাচর ২ ধরনের নারকেলই হয়, একটা হলো সবুজ আর একটা হলো লাল, যেটা আমরা নর্মালি দেশীয় ভাষায় মালশিরা নারকেল বলি। কিন্তু এই জাতটা এরকমই এবং এটার বৈশিষ্ট্য হলো গাছটা যদি প্রপারলি কেউ যদি যত্ন করতে পারে, কেয়ার নিতে পারে, তাহলে এটার বাজারটা আরও অনেক বড় হবে এবং হ্যাঁ, ১০ থেকে ১৫টার মতো আপনার নারকেল থাকবে প্রতি বাজারে। গাছটা যেহেতু ছোট, একটু বড় হলে হয়তো আরও এর ফলন বাড়বে আর কি। তো মাশাআল্লাহ, এত সুন্দর দৃশ্য। এই গাছটা কোথা থেকে কালেক্ট করছেন? আমরা তো গাছ কালেক্ট করতে গিয়ে বিড়ম্বনায় পড়ি যে আসলে এটা আমার বড় ভাই আনছে আর কি। ও ভালো বলতে পারবে কোথা থেকে আনছে, এটা আমি জানি না আসলে। তো তবে এটা ইম্পোর্টেড জাত, একটা বাহির থেকে নিয়ে আসা। তো আপনারা যদি নিচের এই দৃশ্যটা দেখেন, একেবারে নিচ থেকে নারকেল, যেটা বাংলাদেশে আসলে একটা কল্পনা বা স্বপ্ন হিসেবে ধরে নিতে পারে। সবচেয়ে বড় ব্যাপার, এটা কিন্তু আরো ঝুলে পড়তো, আমরা দড়ি দিয়ে বেঁধে রাখি। দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে যেন মাটিতে পড়ে না যায় নারকেলের ভাড়ায়। গাছ ছোট কিন্তু ফলন মাশাআল্লাহ ভালো, উপরেও নারকেল আসার পর্যায়ে আমরা লক্ষ্য করছি। তো ভাইয়া এটা পানিটা মিষ্টি বেশি? হ্যাঁ, পানি মিষ্টি এবং ১ গ্লাসের উপরে পানি হবে। দেখতে নারকেলের শ্বাসগুলা, নারকেলের শ্বাস খুবই মিষ্টি। আমি খেয়ে দেখেছি, গতবারে খেয়ে দেখেছি, আমরা খুব সন্তুষ্ট আর কি। তো গাছের যখন নিচ থেকে ফলনটা আসে তখন আসলে দেখার মতোই লাগে এবং এইরকম দৃশ্য দেখতেই শুধু ভালো লাগে না, আপনার আপনার আসলে প্রশান্তিরও কারণ হতে পারে একটি গাছ। তো অবশ্যই গাছ লাগানোর ক্ষেত্রে জাত নির্বাচনটা সবচাইতে ইম্পর্টেন্ট।